পলাশপুর গ্রামে এক জেলে বসবাস করত তার স্ত্রীকে নিয়ে। জেলে প্রতিদিন মাছ ধরত সমুদ্র থেকে, আর সেই মাছ জমিদারের বাড়িতে দিয়ে আসতো। জমিদার তার বিনিময়ে কিছু পয়সা দিত। বলি, তোমরা হাঁ করে এখনো দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, আজ আর পয়সা টয়সা পাবে না। এ কটা করে মাছ ধরলে কিসের পয়সা হে? আগে হুজুর, আমরা পয়সা না পেলে খাবো কি? আমাদের সংসারটা কিভাবে চলবে তা একবার ভাবুন। যেটুকু পয়সা হয় আমাদের সেটুকুই দিন। মাছ না পেলে কি করব বাবু? আমি অত শত জানি না তো। মাছ দেবে, পয়সা দেব। এ কটা মাছের কোনো পয়সা হবে না। আমার জালের দাম নেই, আমার জাল দিয়ে মাছ ধরবে আর যেটুকু কাজ করবে সেটুকুই পয়সা নেবে, তা তো হবে না। আমি তো পয়সা দিতে পারবো না বাপু। জেলের খুবই কষ্ট হলো এবং জমিদারের উপর খুব রাগও হলো, কিন্তু কিছুই করার নেই। জমিদার বলে কথা, সে তো ভীষণ গরিব, তাই জমিদারকে কিছু বলার আগে অনেকবার ভাবতে হবে। তাই আর সাহস করে কিছু না বলতে পেরে বাড়ির দিকে রওনা দিল জেলে। জেলে বাড়িতে এসে তার স্ত্রীর কাছে সব কিছু খুলে বলতে লাগলো, কিন্তু জেলের বউ বলল, দাঁড়াও, এখন কিছু বলো না, আগে ঘরে চলো। তুমি সারাদিন অনেক পরিশ্রম করেছো, এখন একটু বসবে, বিশ্রাম করবে, তারপর সব কথা শুনবো তোমার। এই কথা বলে জেলে তার স্ত্রী দুজনে মিলে ঘরে গিয়ে বসে দুজনে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর জেলে বলতে লাগলো, জানো তো বউ, আজ কি করেছে জমিদার? অল্প মাছ ধরেছি বলে একটা টাকাও দিল না, আমাকে না, কাউকেও না। কিরকম ভারী বদমাশ বলো তো। তাহলে আমরা খাবো কি? বলি, অল্প মাছ ধরেছি, অল্প পয়সা দিবি, তা না, একটা টাকাও দিল না। শোনো, আমি তো তোমাকে সব সময় বলি ওই জমিদারের কাজ করো না। ওই জমিদার একদম ভালো মানুষ নয়, ওকে সবাই চেনে। ও হচ্ছে একটা হাড়ে বজ্জাত, সবার রক্ত চুষে খাওয়ার লোক। আরে বউ, সে কথা তো আমিও জানি, কিন্তু কি করব বলো? আর তো কোথাও নেই কাজ করার। কোনো উপায় থাকলে আমি কি ওই বদলোকের কাজ করি বলো? আচ্ছা বেশ, শোনো, আমি একটা বুদ্ধি দিই, আমার এই বুদ্ধির মতন কাজ করো, দেখবে অনেক লাভ হবে। আমাদের উঠোনটা তো অনেক বড়, তুমি ওই উঠোনে একটা পুকুর করো না, করে তারপর সেখানে মাছ ছাড়ো, দেখবে আমাদের বেশ লাভই হবে। তুমি অত চিন্তা করো না, করে ফেলো কাজটা, দেখবে ভালোই লাভ হবে আমাদের। বাহ, এই বুদ্ধিটা তো তুমি মন্দ দাওনি। তাহলে তাই করব। ভালোই বুদ্ধিটা দিয়েছো, করে তো দেখি, তাই না? কি বলো? চলো এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে দেখা যাবে। অনেক রাত হয়েছে, একটু ঘুম পাচ্ছে। চলো চলো, ঘুমিয়ে পড়ি, আর দেরি করো না। এই কথা বলে জেলে ও তার স্ত্রী দুজনেই লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সুন্দর একটা সকাল, চারিদিকে ঝলমল পাখির কিচিমিচি, বেশ ভালোই লাগছে চারিদিকটা। আরে তোর আবার কি হলো? এরকম চেঁচাচ্ছিস কেন? আজ আর জেলে মাছ ধরতে গেল না, আজ গরুটির সঙ্গে অনেক দিন পর গল্প করছে। জেলে বাইরে দাঁড়িয়ে তার বউকে জোরে জোরে ডাকতে লাগলো। তখন জেলের বউ বাইরে বেরিয়ে আসলো। কি গো বউ, আমি তাহলে একটা মুনিশ ডেকে আনি, এনে উঠোনটা গর্ত করার ব্যবস্থা করি। পুকুর বানাতে বললে যে কাল তুমি। হ্যাঁ হ্যাঁ, যাও, তাড়াতাড়ি যাও, সকাল সকাল কাজ শুরু করে দাও। আর হ্যাঁ, একটা ভালো লোক নিয়ে এসো, সে যেন ফাঁকি না দেয়, একদিনের মধ্যে যেন কমপ্লিট করে ফেলতে পারে। যাও যাও, তাড়াতাড়ি যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করতে হয় শুভ কাজ। এই কথা বলে জেলে বেরিয়ে গেল একটা মুনিশ খোঁজার জন্য। আর জেলের বউ দুয়ারে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলতে লাগলো, ঠাকুর যেন একটা ভালো দেখে মুনিশ পায়, সেই মুনিশ যেন ঝটপট আমাদের কাজটা করে দেয়, তাহলে খুব ভালো হয়। যাই, একটু ঘরে গিয়ে বসি। আমাদের নিজেদের পুকুর হবে,
কি আনন্দ লাগছে আমার এটা ভেবেই। কত মাছ হবে আমাদের পুকুরে, নিজের হাতে মাছ ধরবো, কি মজাটাই না হবে। আমার যে কি আনন্দ হচ্ছে এসব ভেবে, তা আর কি করে বোঝাবো। ইস, কখন যে হবে আমি শুধু সেটাই ভাবছি। এদিকে জেলে একটা ভালো দেখে মুনিশ খুঁজে নিয়ে এসে উঠোনের মাঝে গর্ত খোঁড়া শুরু করে দিয়েছে। খুবই ঝটপট যেন কাজটা হয়ে যায়। আর বসে থাকতে ভালো লাগছে না, একটু শুয়ে পড়ি। গাটা কি ম্যাজ ম্যাজ করছে, একটু শুয়ে নি, ভালো লাগছে না আর। এই বলে জেলের বউ শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। আর জেলে তার সমস্ত কাজ সেরে ঘরে চলে এসেছে একটু বিশ্রাম নেবে বলে। দেখো কাণ্ড, যার কথায় পুকুর বানাচ্ছি সেই ঘুমোচ্ছে। তাহলেই বোঝো। এই ওঠো, দেখো তোমার পুকুর হয়ে গেছে। কি ঘুমাচ্ছে তাহলেই বলো। কই গো, ওঠো। ও বউ, চলো, তোমার স্বাদের পুকুর হয়ে গেছে, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। এই কথা শুনে জেলের বউ ঝটপট উঠে বসেছে। বলি, তোমার পুকুর তো হয়ে গেছে, চলো দেখবে। ও মা, তাই নাকি? চলো চলো দেখে আসি, আমার কত শখের পুকুর। এই কথা বলে জেলে ও জেলের বউ দুজনে মিলে ঘর থেকে বেরিয়ে গেল তাদের পুকুর দেখার জন্য। তারপর পুকুরের সামনে এসে দাঁড়িয়ে দেখছে সত্যি তাদের পুকুর কমপ্লিট হয়ে গেছে। কি বউ, তোমার পছন্দ হয়েছে তোমার পুকুর? কেমন হয়েছে বলো, কত কষ্ট করে বানালাম, তা তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ আবার হয়নি, খুব হয়েছে পছন্দ। এত সুন্দর পুকুর বানিয়েছো, আর আমার পছন্দ হবে না? আমি একদম এরকমটাই পুকুর চেয়েছিলাম। জেলের বউ খুব খুশি হয়েছে এই পুকুর দেখে। সে যেরকম মনে মনে কল্পনা করেছিল ঠিক তেমনই হয়েছে। পুকুরে অনেক ছোট ছোট মাছ ছেড়েছে। এই মাছগুলো বড় হবে, তারপর ধরবে, বিক্রি করবে। তাদের অনেক স্বপ্ন। এইভাবে কয়েক মাস কেটে যায়। কি গো, মাছ তো ছেড়েছ অনেক দিন হলো, প্রায় 5-6 মাস হয়ে গেল। এখন তো মাছগুলো বেশ বড় হয়েছে, এখন তো ওদেরকে বিক্রি করার সময় হয়েই এসেছে, তাই না বলো? আমি বলি কি, মাছগুলোকে ধরে বাজারে বিক্রি করে দিয়ে এসো, ভালো পয়সা পাবে দেখবে। হ্যাঁ, তা মন্দ বলনি। মাছগুলো তো বড় হয়ে গেছে, এখন বিক্রি করার সময়ও হয়ে গেছে। তাহলে কাল কাউকে ডেকে নিয়ে এসে মাছগুলো ধরার ব্যবস্থা করি, কি বলো বউ? ঠিক হবে না? না না, কাউকে ডাকতে হবে না, তুমি আর আমি মিলেই মাছগুলো ধরবো। আমার কতদিনের শখ, আমি মাছ ধরবো, এখন বলছে কাউকে ডেকে নিয়ে আসবে, একদম হবে না। তারপর সকাল হতে না হতেই জেলে আর জেলের বউ মিলে 3 ঝুড়ি বড় বড় মাছ ধরে ফেলেছে। বলি বউ, 3 ঝুড়ি বড় বড় মাছ হয়েছে, ছোটগুলো আর ধরবো না, কি বলো? ছোটগুলো আবার একটু বড় হোক। তোমার কথা শুনে কি যে লাভ হলো, এই মাছগুলো অনেক পয়সা হবে বিক্রি করলে। হ্যাঁ, তা তো হবে, কিন্তু তাড়াতাড়ি যাও, সকাল সকাল মাছগুলো বিক্রি করে ফেলো। আর শোনো, পাড়ার মানুষের কাছে বেশি পয়সায় যেন আবার মাছ বিক্রি করো না, আর গরিবদের কাছ থেকেও কম পয়সা নেবে। তারপর জেলে উঠে পড়ল জল থেকে। সে মাছগুলো বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জেলের বউয়ের এত ভালো লাগছে, সে জলেই বসে রয়েছে, সে আর উঠতে চাইছে না। জেলে জল থেকে ওঠার জন্য ডাকাডাকি করছে, কিন্তু জেলের বউ তো কিছুতেই উঠতে চাইছে না। আরে তুমি সাজিয়ে নাও না, আমার আর উঠতে ইচ্ছা করছে না, আমার খুব ভালো লাগছে এখানে বসে থাক। এরপর জেলের বউ উঠে মাছগুলো ট্রলিতে সাজিয়ে দিল বিক্রি করতে যাওয়ার জন্য। এবার যাও, ঠাকুরের নাম করে মাছগুলো বিক্রি করে এসো, আমাদের প্রথম মাছ বলে কথা, গরিব মানুষদের কম পয়সায় দেবে কিন্তু। এই কথা বলার পর জেলে তো চলে গেল মাছগুলো বিক্রি করতে। জেলের বউ এখানে দাঁড়িয়ে রয়েছে আর মনে মনে ভাবতে লাগলো, ঠাকুর যেন সব মাছ বিক্রি হয়ে যায়। জেলে মাছগুলো নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। জেলের বউ তো বসে বসে ভাবতে লাগলো, এই মাছগুলো বিক্রি হবে তো? প্রথম দিন লস হলে কি সর্বনাশ হবে। আর এইদিকে জেলে রাস্তায় উঠতে না উঠতে পাড়ার লোকের ভিড় হয়ে গেছে সেই মাছ কেনার জন্য। পাড়ার সবাই মাছ নেবে বলে চলে এসেছে। আর তখনই জেলে সব মাছ বিক্রি করে ঝুড়ি ফাঁকা করে চলে এসেছে। তাই দেখে জেলের বউ খুব আনন্দিত হয়েছে। আরে বাহ,
তুমি চলে এসেছো, তোমার সব মাছ বিক্রি হয়ে গেছে। চলো চলো ঘরে চলো, আর এখানে দাঁড়িয়ে থেকো না, চলো, অনেক পরিশ্রম হয়েছে তোমার। তারপর ঘরে গিয়ে জেলের বউয়ের কাছে মাছ বিক্রি করার সমস্ত টাকা দিয়ে দিল। আরে তুমি সব টাকা আমাকে কেন দিচ্ছ? তোমার কাছে রাখো, দরকার পড়লে তুমি খরচ করতে পারবে। তোমার কাছেই রেখে দাও, ওটাই ভালো হবে। না না বউ, এটা তোমার কাছে রাখো, এটা তোমারই অধিকার। তোমার বুদ্ধিতেই আজ আমি এত টাকা উপার্জন করতে পারলাম। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না।